ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল টাকা সহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। দুপুর 12টার দিকে তাকে আটক করা হয়েছে। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা টাকা মেশিনে গণনা চলছে। অবশ্য এর পরিমাণ 50 লাখ টাকার বেশি হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকের সময় বেলাল উদ্দিনের কাছে নগদ অর্থ সহ বেশ কিছু নথিপত্রও পাওয়া গেছে। সেগুলো যাচাই বাছাই চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতার আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অবশ্য বেলাল উদ্দিন দাবি করেছেন এটি তার ব্যবসার টাকা। অবশ্য তিনি সালন্দার মাদ্রাসার শিক্ষক। কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে কিনে আপনার লাগেছে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে। 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে। মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। বিভিন্ন বাহিনীর সমন্বয়ে এবং ইনক্লুডিং গোয়েন্দা সংস্থা সমন্বয়ে বেলাল উদ্দিন প্রধান, উনি জেলা জামায়াতের আমির ঠাকুরগাঁও, তাকে টাকা সহ অ্যারেস্ট করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে সৈয়দপুর বিমানবন্দরের বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। সুমন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন সুমন, আপনার কাছে জানতে চাই, যেমনটা আমরা জানাচ্ছিলাম যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন আটক হয়েছেন। তিনি দাবি করছেন যে অর্ধ কোটি টাকা তার কাছ থেকে পাওয়া গেছে, সেটি আসলে তার ব্যবসার টাকা। এই বিষয়ে কি নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? তানিয়া, যেমনটি আপনি বলছিলেন যে জামায়াতের ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অনেক বিপুল পরিমাণ অর্থসহ সৈয়দপুর এয়ারপোর্টে আটক হয়েছে। ওনার প্রাথমিক জিজ্ঞাসাবাদে উনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানিয়েছেন যে এটা আসলে তার ব্যবসায়িক টাকা। তবে আগামীকাল নির্বাচন হওয়ার কারণে প্রশাসনিকভাবে টাকা পয়সা লেনদেনের বিষয়ে কিছু নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করেই কিন্তু তিনি এই টাকা বহন করছিলেন। এই কারণেই সার্বিকভাবে সবাই সন্দেহ করছেন যে এই টাকাটা আসলে নির্বাচনী কাজেই ব্যবহার হবে বলে মনে করছেন তারা। কারণ তিনি যেহেতু একজন দলের প্রধান, একটা জেলার প্রধান, সেই হিসাবে তার কাছে এতগুলো টাকা এই মুহূর্তে থাকাটা একটা সন্দেহজনক অবস্থার সৃষ্টি করেছে। এই নিয়ে সাধারণ জনগণ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সবারই একটি উদ্বেগ জেগেছে। তানিয়া, আপনি আরেকটু বলে রাখি যে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেই মুহূর্তে তিনি অসুস্থ হয়ে যান এবং তাকে এখান থেকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে এবং এয়ারপোর্টের ভিতরেই আসলে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেই টাকাটা গণনা করছেন এবং গণনার পরেই আসলে কিন্তু তারা একটা আনুষ্ঠানিক ব্রিফিং করবেন আমাদেরকে। তানিয়া, এই ছিল সৈয়দপুর এয়ারপোর্ট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সুমন, আপনাকে ধন্যবাদ সৈয়দপুর এয়ারপোর্ট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকার জন্য।